গুমে যারা জড়িত ছিল তারা জীবনে পলিটিক্সে ফিরতে পারে নাই। গুমের সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না। প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুমের সঙ্গে জড়িত কেউই রাজনীতিতে ফিরতে পারবে না। তিনি জানান, বিশ্বের কোথাও গুমের সঙ্গে জড়িতরা পার পায়নি, বাংলাদেশেও তারা পার পাবে না। দেশের মাটিতে সকলের বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, দেশের দেয়ালে দেয়ালে তাদের কথা লেখা থাকবে এবং যারা গুমের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের লড়াই থামানো যাবে না। শুক্রবার 22 নভেম্বর রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্কের সভার আয়োজন করে। শফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে সামনে রেখে বিভিন্ন গুম খুন সংগঠিত হয়েছে এবং এটি ছিল একটি ভয়ঙ্কর শাসন ব্যবস্থা। তিনি বলেন, গুমের বিরুদ্ধে লড়াই শুরু হয় মায়ের ডাকের মাধ্যমে এবং তাদের সাহসী ভূমিকার জন্য স্বাধীনতা পুরস্কার দেওয়া উচিত। তিনি আরও বলেন, গুমের বিচার নিশ্চিত করতে একটি কমিশন গঠন করা হয়েছে এবং কমিশনের মতে গুমের সংখ্যা প্রায় 3 থেকে 3,500। গুমের মূল উদ্দেশ্য ছিল একটি ভয়ের সংস্কৃতি তৈরি করা এবং বিরোধীদের দমন করা। নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমান বলেন, গুমের শিকার পরিবারগুলোকে বড় মূল্য দিতে হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা গুমের মাধ্যমে সবচেয়ে বেশি ঘৃণা অর্জন করেছেন। এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির জানান, তার স্বামী গুম হওয়ার পর পুলিশ কোনো সহযোগিতা করেনি। আন্দোলন দমন করতে 5 জনকে হত্যা করা হয় এবং পুরুষশূন্য করে দেওয়া হয় এলাকা। তিনি আরও বলেন, শেখ হাসিনা তাকে আশ্বাস দিলেও পরে তার নাটক ছিল বলে মনে হয়েছে। তিনি বলেন, অপরাধীর বিচার হতে হবে আইনি প্রক্রিয়ায়, কিন্তু কাউকে গুম করা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি গুম আইনের প্রণয়নের দাবি জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা, যিনি কল্পনা চাকমা গুমের ঘটনায় বিচার দাবি করেন। অনুষ্ঠানে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং গুমের বিরুদ্ধে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি ওঠে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সংগঠিত গুম খুনের ঘটনাগুলোকে চরম মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাগুলো বারবার এই বিষয়ে তদন্তের দাবি তুলেছিল। গুম এবং ক্রসফায়ারের মাধ্যমে শুধুমাত্র রাজনৈতিক দলের কর্মীদের টার্গেট করা হয়নি, বরং পুরো সমাজে একটি ভীতি ও আতঙ্কের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছিল। যারাই ফ্যাসিস্ট হাসিনা সরকারের অন্যায় অপকর্মের বিরুদ্ধে কথা বলার সাহস করেছিলেন তাদের জীবনে ঝুঁকির মধ্যে পড়েছে। গুম খুন ক্রসফায়ারের পরিস্থিতি শুধুমাত্র ব্যক্তি বা দলের ক্ষতি হয়নি, বরং এটি ছিল পুরো জাতির এক গভীর অশনি সংকেত। গণতন্ত্রের মূল ভিত্তি হলো মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক ভিন্নমতের প্রতি শ্রদ্ধা। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা শাসকের ক্ষমতায় লালসা এবং ক্ষমতা আঁকড়ে রাখার নীতি গণতন্ত্রের মূল্যবোধের আদর্শকে পদদলিত করেছিল। দেশ জগৎ ডেস্ক নিউজ।